নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় সভার সভাপতি, নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, যার সাথে আমার দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্মৃতি রয়েছে। 1997 সালে একসাথে কারাগারে থেকেছি। থানার মধ্যে আমরা নির্যাতনের বিভৎস আওয়াজ শুনেছি, একসাথে কারাগারে। এখানে উপস্থিত সদস্য সচিব আমার অত্যন্ত স্নেহভাজন, তাদের বিভিন্ন সাংগঠনিক সুবিধা অসুবিধার বিষয়ে প্রতিনিয়ত অফিসে আসেন, কথা বলেন। হয়তো সবসময় সময় দিতে না পারলেও তাদের আন্তরিকতা এবং আগ্রহ আমাকে মুগ্ধ করে। এরপরেও আরো যারা যুগ্ম আহ্বায়ক আছেন, দেলোয়ার, মৌলানা দেলোয়ার তো ছাত্র জীবন থেকে সে আমার ছোট ভাই, এবং সে ছাত্রদল করতো অত্যন্ত জোরালোভাবে, তখন থেকে সে আসছে। আমি মনে করি আমাদের চেয়ারম্যান আন্দোলন সংগ্রামকে যিনি একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করছেন, গণতন্ত্র ফেরানোর জন্য, তিনি অত্যন্ত যাচাই বাছাই করে তার প্রজ্ঞা এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি হবে, এবং তার সুবিবেচনা প্রসূত এই ওলামা দল তিনি গঠন করেছেন। আমি মনে করি প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কার্যক্রম প্রতিটা ক্ষেত্রে নিজস্ব ভূমিকা রয়েছে, এবং তারা তাদের কর্মপ্রবাহের মধ্যেই নিজেদেরকে ইতিমধ্যে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই আজকে দেশ নায়ক তারেক রহমান বিবেচনা করতে পারে। এটা একটা দিক। এখন নবনির্বাচিত কমিটি তাদেরকে তাদের শ্রম, তাদের মেধা, তাদের সাংগঠনিক তৎপরতার মধ্যে দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আস্থা তাদের উপর রেখেছেন, সেটা এখন তাদেরকে পূরণ, সেইটা তাদেরকে দেখাতে পারলেই যে দেশ নায়ক তারেক রহমানের তাদের প্রতি যে আস্থা, সেই আস্থাটা পরিপূর্ণ হলাম। আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে এখন মনে রাখতে হবে এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শতকরা 92% মানুষের তাদের যে প্রতিদিনের যে মানে কর্মচাঞ্চল্য, প্রতিদিনের যে তাদের কথাবার্তা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা বিষয়টি, আপনারা সেটা মানুষ সেই সকল 92% মানুষকে আপনারা এবং আপনারা যে পেশার সাথে আছেন তারা এই দিকগুলি নির্দেশনা। আজকে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে ইসলামাইজেশন চলছে, ইসলামাইজেশন অর্থাৎ ইসলামীকরণ আমাদের